বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সন্ধ্যা 6টা। আর এখন আমি এই যে বসেছি গাছগুলোকে নিয়ে। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন দুটো গাছ এনেছি, তো সেগুলোকে বসাবো। আর তার সাথে বেশ কিছু গাছ আছে, সেগুলো একটু এদিক ওদিক করতে হবে। তো ওগুলোই এখন সব একবারে করে নেব। আর ভেবেছিলাম জানো তো 5টার সময় উঠে এগুলো সব করব কাজগুলো, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে। আসলে কি বলতো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেছে। আর এগুলো যদি এখন না করি তাহলে না এগুলো রয়েই যাবে, গাছগুলো ওরকমভাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে এখনই কাজটা করে ফেলি। আর এটা দেখো একটা অ্যাগ্লোনিমা গাছ, তবে গাছটা না একদম প্রায় মরে যেতে বসেছে, পাতা টাতা একদমই ঝরে গেছে। আসলে আমরা না জানতাম না যে এটা রোদে রাখতে নেই। আর এটা আমাদের ঘরের জানলার মধ্যেই ছিল, কিন্তু ঘরের জানলাটা দিয়ে না সকালবেলা বেশ ভালোই রোদ আসে, তো সেই জন্য মনে হয় গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। তো ওইটুকুনি অংশ বেঁচে আছে, তো ওটা দেখেই রনু বলল যে গাছটাকে যদি যত্ন করা যায় তাহলে হয়তো বেঁচে যাবে। তো সেই জন্য ওটা টবটা চেঞ্জ করে নতুন মাটি দিয়ে বসালাম, দেখা যাক কি হয়। আর এই স্নেক প্ল্যান্টটার না জায়গাটা ছোট পড়ে গেছে, মানে টবটা ছোট হয়ে গেছে, এটা প্রচুর বাড়ছে জানো তো, চারিপাশ দিয়ে গাছ আরও বেরাচ্ছে। তো সেই জন্য ভেবেছি এটাকে চেঞ্জ করে দেবো, এই বড় টবটার মধ্যে এটা রেখে দেবো। তো এই যে দেখো, এই গাছটা দুটো ভাগ করে দিলাম, কিছুটা অংশ এটার মধ্যে রাখলাম আর কিছুটা অংশ এইটার মধ্যে রাখলাম, তাহলে বেশ সুন্দর। এই দুটোই যদি আবার বাড়ে তাহলে আর অসুবিধা হবে না। আর তারপরে যে নয়নতারা ফুল গাছটা এনেছিলাম সেটাও লাগিয়ে দিলাম ওই ছোট টবটার মধ্যে। আর জানো তো, অনেক দিন আগে ঘরের মধ্যেই একটা পেঁয়াজ থাকতে থাকতে দেখেছিলাম ওর মধ্যে থেকে গাছ বেরিয়ে যাচ্ছে। তো সেটাকে না আমি মানে ভেবেছিলাম যে মাটির মধ্যে পুঁতে দেব, কিন্তু তখন না মাটি ছিল না, মাটি শেষ হয়ে গেছিলো, তাই আর পুঁততে পারিনি বা লাগাতে পারিনি। কিন্তু এখন দেখছি কি এখনো পর্যন্ত গাছটা মানে রয়েছে, ওরকমভাবেই হয়ে রয়েছে। তো সেই জন্য আজকে না এক্সট্রা মাটি বেরিয়েছে, আর তার সাথে এই একটা টব অনেক দিন ধরে পড়েছিল, এটা একটা প্লাস্টিকের টব, তো ওটার মধ্যে পুঁতে দিলাম, দেখা যাক পেঁয়াজ গাছটা হয় কিনা। আর তারপরে গাছগুলো সব জায়গায় রেখে দিলাম। আর এই জায়গাটাতেও জানো তো রোদ ভালোই আসে সকালবেলা, তো সেই জন্য ভেবেছি এই জায়গাটাতেও একটা কোনো কাপড় দিয়ে গার্ড দিয়ে দেবো, যাতে খুব বেশি তাপটা না লাগে। কারণ এই নয়নতারা গাছটাতেও না বলেছে যে খুব বেশি রোদ যাতে না লাগে, হালকা হালকা রোদ লাগলে তাহলেই গাছটা ভালো থাকবে, আর না হলে কিন্তু আবার মরে যেতে পারে। আর এই গাছটা জানো তো আমার ননদ দিয়েছিল, কিন্তু এই গাছটার অবস্থাও খুব খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো মরেই যাবে, কিন্তু তারপরে দেখলাম যে না, এখন বেশ সুন্দর পাতা বেরোচ্ছে জানো তো। আর তারপরে ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে আসলাম সন্ধ্যা পুজো দিতে। তো সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, আর তার সাথে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরকে শুইয়ে তারপরে তোমরা তো জানোই যে রাত্রিবেলা আমি ঠাকুর বাসন মেজে রেখে দিই। আর বেসিনটাতে বাসন মাজতে না বেশ সুবিধা হয়, তাহলে না কী হয় বলো তো, নাইটিগুলো ভিজে যায় না। আগে না নিচে থাকার কারণে কলটা নাইটি ভিজে যেত, তবে বেসিনটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই। আসলে কি বলতো, এর থেকে বেশি বড় করতে গেলে না ওয়াশিং মেশিনের সাথে লেগে যাবে, তো সেই জন্যই আর কি ছোটই করেছি। তবে অল্প কটা বাসন তো রেগুলারে, তো এগুলো এখানে মাজা হয়েই যায়। তো যখন আমার মানে বড় কোনো পুজো করব, অনেক বাসন থাকবে, তখন আমাকে ছাদে গিয়ে মাজতে হবে, তখন আর এখানে মাজা যাবে না।
তো এই যে বাসনটা মেজে এখানে রেখে দিলাম। আর আজকে না জানো তো সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, ওই গোটা গোটা পটল দিয়ে একটু ঝোল করেছিলাম আর তার সাথে পেঁপে সিদ্ধ করেছিলাম। তো ওটা একবেলার জন্যই করেছিলাম, কারণ ভেবেছিলাম যে রাত্রিবেলায় একটুখানি কিছু করব। তো সেই জন্যই আর কি এই যে এখানে আটা আর ময়দা একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। তবে আজকে রুটি লুচি পরোটা কিছু করব না, আজকে অন্য রকম একটা কিছু করার ইচ্ছা আছে। তো আগে কোনোদিন করিনি, আজকে প্রথম করব। তো কি করি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তারপরে এদিকে রিশান উঠে গেছে, তাই ওর দুধটা রেডি করে দিচ্ছি, ও খেতে থাকুক। ততক্ষণে আমি আবার যে তরকারিটা করব সেটার ব্যবস্থা করে নেব। তো এদিকে দেখো আলু কেটে নিচ্ছি, কারণ ওই পরোটার সাথে খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি করব। তবে এটা ছোট ছোট আলুর তরকারি নয়, একটু বড় করি, ওই নিরামিষ আলুর দমের মতো বলতে পারো। আর এই আলুর তরকারির মধ্যে যা যা বাটা মশলা দেব তো সেগুলো কেটে নিলাম। এই যে টমেটো, তারপরে লঙ্কা, আদা, এই সব কিছু এর মধ্যে রেডি করে রেখে দিচ্ছি। এখন বাটবো না, কারণ এখন একটু রিশানকে নিয়ে পড়তে বসাতে হবে। তো সব কিছু রেডি করে রেখে দিলাম, ওকে পড়িয়ে নিই, তারপরে আবার এগুলো করব। আর এদিকে দেখো রিশানের পড়াশোনা হয়ে গেছে, তাই বই খাতা সব জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। তো ওকে বললাম যে জায়গায় রেখে দে সব বই খাতাগুলো। আর ওইদিকে দিয়া দাস দিদিভাই আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো বন্ধু, তুমি যেটুকু পেরেছো, যেমনভাবে পেরেছো তাতেই ঠাকুর খুশি। হ্যাঁ গো, আমিও তাই মনে করি। আমি যেটুকু দিচ্ছি সেটুকু মন থেকে দিচ্ছি ভগবানকে। তো সেই জন্য আশা করি ভগবান সেটুকুতেই সন্তুষ্ট হবেন। তো যাই হোক, তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর যে আলুর তরকারিটা করব বলেছিলাম, তো সেটার আলুটা ভাজা হয়ে গেছে। তো মশলা যেটা দেব বাটা মশলা, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর আলুর তরকারিও রেডি হয়ে যাবে। তো এদিকে তরকারিটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে ঘরে এসে দেখি যে এদিকে কতগুলো জামা কাপড় দেখো, মানে ভাঁজ করা হয়নি, বেশ কিছু ইস্ত্রি করতে দিতে হবে আর কিছু ঘরে পরার জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে। তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে জানো তো। আর এগুলো না একদিনের জামা কাপড় নয়, এর মধ্যে কালকেরও জামা কাপড় আছে। আসলে কালকে রবিবার ছিল, তো সন্ধ্যাবেলা আর কোনো কাজকর্ম করিনি, বেরিয়ে গেছিলাম। তো সেই জন্যই আর কি জামা কাপড়গুলো জমে গেছে, আর আজকে আবার কিছু কাচা হয়েছে, তো সব মিলিয়ে এতগুলো হয়ে গেছে। আর এইদিকে না অনেকগুলো আমার চুড়িদার ছিল যেগুলো ইস্ত্রি করা হয়নি, এগুলো মানে সবসময় খুব একটা পরি না। ওই কিছু কি বলতো ফ্রক টাইপের জামা কাপড় আছে, ওগুলো না আমার একার পক্ষে ইস্ত্রি করা সম্ভব নয়। তো সেই জন্য আর কি দোকানে দিয়েছিলাম, তো ওগুলোই আজকে রনো নিয়ে এসেছে। তো সেগুলোকেই ভেবেছি জায়গায় রেখে দেব। আর তার সাথে রনোরও কিছু জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া হয়েছিল, কিছু ভালো জামা কাপড়, কিছু ওর অফিসের জামা কাপড়। তো সেগুলোকেই আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, এগুলো আলমারিতে সব গুছিয়ে রেখে দেবো। আর পুজোর সময় জানলা দরজার যে পর্দাগুলো চেঞ্জ করেছিলাম না, তো ওগুলোর মধ্যে বেশ কিছু পর্দা কেচে দিয়েছিলাম পুজোর আগে, আর কিছু পর্দা না কাচা হয়নি। তো ওগুলো কাল পরশুর মধ্যে কেচে ফেলেছিলাম, তো ওগুলো তোলা হয়নি, ভেবেছিলাম যে একবারেই তুলবো, তো সেই জন্য খাটের পাশে রাখাই ছিল। তো আজকে ভাবলাম যে এগুলো সব কটা একসাথে ঢুকিয়ে রেখে দিই। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটার মধ্যেই আমার সমস্ত পর্দা থাকে। তবে এখন যেহেতু পর্দা বেড়ে গেছে, নতুন পর্দা কিনেছি, তো সেই জন্য এইটার মধ্যে না সব কটা ঢুকছে না, তো এটার মধ্যে যে কটা ঢুকলো রেখে দিলাম। আর বাদ বাকি যেগুলো ছিল এক্সট্রা সেগুলো একটা আলাদা ব্যাগে রেখে ওই সেম জায়গায় তুলে রেখে দিয়েছি।
তো এদিকে বিছানাটা পুরো পরিষ্কার করে রেখে তারপরে এদিকে চলে আসলাম পরোটাটা করতে। আজকে যে স্পেশাল পরোটা করব সেটাই করতে চলে আসলাম। তো আজকে করব হচ্ছে গিয়ে মোগলাই পরোটা। আগে আমি কোনোদিন করিনি, আজকে প্রথম। ওই যে তোমাদের বলেছিলাম না যে বিস্কুটের গুঁড়ো বেরিয়েছিল বেশ কিছুটা, তো সেটা দিয়ে কিছু একটা করব। তো সেটা মাথায় আসলো যে আজকে তাহলে একটু মোগলাই পরোটা করি, আর এটাই আজকে খাওয়া হবে রাতে। তবে আগে না একটা করেছি, তখন ভিডিও করিনি, ভাবলাম যে কেমন কি হবে আগে করে দেখে নিই। তো দেখলাম যে প্রথমটা ভালোই হয়েছে, ঠিকঠাক করে হয়ে গেছে। তো সেই জন্য এখন এই যে দ্বিতীয়টা করে নিচ্ছি। আর এটা না আমি কোনো ভিডিও দেখিনি, ওই ধরো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু দেখতে পাই করে মোগলাই, তো সেই রকমই কিছুটা আন্দাজ করে করে করেছি। তো কতটা পারফেক্ট হয়েছে আমি বলতে পারবো না, তবে খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে আমি একটু আটা বেশি পরিমাণে দিয়েছিলাম, তো যদি এটা পুরোটাই ময়দা দিয়ে হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো। তবে এটাও খুব একটা খারাপ হয়নি খেতে। আর দোকানে তো দেখতেই পাও যে রুটিটা অনেক ওরা কেমন ফেটিয়ে ফেটিয়ে ছুঁড়ে ছুঁড়ে করে, মানে পাতলা করে, কিন্তু আমাদের পক্ষে তো ওরকমভাবে করা সম্ভব নয়, ওভাবে পারি না। তো সেই জন্য বেলুনটা দিয়ে যতটা পেরেছি পাতলা করার চেষ্টা করেছি। তবে এটা প্রথমবার তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, তবে একবার করে নিয়েছি তো একটা আইডিয়া এসে গেছে, পরের বার করতে গেলে আর এরকম অসুবিধা হবে না। আর আমি না দেখতে পারলে যে রুটিটা ওই আটা দিয়েই বেলেছি, কারণ আমি না ভয় পাচ্ছিলাম যে তেল দিয়ে বেলতে গেলে যদি না উঠাতে পারি, তো সেই জন্য আটা দিয়ে বেলেছি। আর এটার শেপ দেখে কিছু মনে করো না, ওই যে বললাম প্রথমবার করেছি, তাই শেপটা একটু এরকমই হয়েছে। তো আমি ওইদিকে বেলে সব কিছু রেডি করে দিয়েছি, আর রন ওইদিকে ভেজে দিয়েছে। তবে লাস্টেরটা জানো তো একদম সুন্দর শেপ হয়েছিল, একদম চৌকো শেপেরই হয়েছিল। তো যাই হোক, এদিকে দোকানে যেমন কেটে দেয় সেরকমভাবেই আর কি কেটে নিচ্ছি। আর এটার সাথে ওই যে আলুর তরকারি, সস, আর তার সাথে স্যালাডও কেটে নিয়েছি, তো ওইগুলো দিয়েই খেয়ে নেব। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।